আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কোরবানি সংক্রান্ত কিছু জরুরি মাসায়েল লিখেছেন মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যার কোরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। প্রশ্ন: কার উপর কোরবানি ওয়াজিব? মাসালা: প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে হিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার পরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। প্রশ্ন: কোরবানি করতে না পারলে তার করণীয় কি? মাসালা: যদি কেউ কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কোরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিবে। প্রশ্ন: কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? মাসআলা: ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এইসব গৃহপালিত পশু ছাড়া অন্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। প্রশ্ন: কোরবানির পশুর বয়স সীমা কত হবে? মাসালা: উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্যই এই ক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। আরেকটি মাসালা: উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা জায়েজ। অর্থাৎ কোরবানির পশুতে 1/7 বা এর অধিক যে কোনো অংশে অংশীদার হওয়া জায়েজ। এই ক্ষেত্রে ভগ্নাংশ যেমন 1.5 ভাগ, 2.5 ভাগ, 3.5 ভাগ হলেও কোরবানির সমস্যা নেই। প্রশ্ন: কোরবানির পশুতে আকিকার অংশ কিভাবে দিতে হয়? মাসালা: কোরবানির গরু, মহিষ ও ওটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কোরবানি ও আকিকা দুটি সই হবে। প্রশ্ন: রুগ্ন ও দুর্বল পশুর কোরবানি। মাসালা: এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। প্রশ্ন: দাঁত নেই এমন পশুর কোরবানি হবে? মাসালা: গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে, তবে সেটি দ্বারা কোরবানি সহিহ। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে, তবে ওই পশু কোরবানি করা যাবে না। প্রশ্ন: যে পশুর শিং ভেঙে যাবে বা পেটে গেছে, তা দ্বারা কি কোরবানি হবে? মাসআলা: যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নয়। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে, তাহলে সেই পশু দ্বারা কোরবানি জায়েজ। প্রশ্ন: কান বা লেজ কাটা পশুর কোরবানি কি জায়েজ? মাসালা: যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সেই পশুর কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের কম হয়, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয়, তাহলে অসুবিধা নেই।